ইতোমধ্যে এই জানাজায় অংশ নিতে সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে লম্বা লাইন এখানে হয়েছিল এই মানিক মিয়া অ্যাভিনিউর সামনের সড়কে, সেটি আস্তে আস্তে কমে আসছে, কারণ সেই লাইনের লোকজনই এখন ভেতরে দক্ষিণ প্লাজার সামনে যে মাঠটি, খোলা উন্মুক্ত জায়গা, সেই জায়গায় ইতোমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে যারা অংশ নিয়েছেন সেখানে একদম শিশু বয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে অংশ নিয়েছেন, সমাবেত হয়েছেন। সরকারি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এসেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকেও আমরা দেখেছি যে মিছিল নিয়েই তারা এই জায়গায়, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই সংসদ ভবনের সামনের যে মাঠটি, সেই মাঠে তারা এসে পৌঁছেছেন ইতোমধ্যে। এবং এই যে মানুষের গণজমায়েত, সেই গণজমায়েতকে কেন্দ্র করে খামারবাড়ি থেকে শুরু করে এই পাশে ২৭ নম্বরের যে রাস্তাটা, সেই রাস্তার অংশ পর্যন্ত দুটি পাশেই ব্যারিকেড দিয়ে এখানে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই পাশের সড়কের দুই মাথায় অস্থায়ী গেট বানানো হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি সেখানে দেখতে পেয়েছে। এবং যারাই এখানে আসছেন তাদেরকে একদম পূর্ণাঙ্গভাবে চেক করেই তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং সেইখান থেকে আসার পরেও যে সরাসরি তারা ঢুকে পড়বেন এমনটি আসলে না, এখানে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং যেটি বলা হচ্ছিল যে এই আজকের যে এই জানাজা, সেই জানাজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখানে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি, একই সাথে বিজিবির বেশ কিছু টিম এখানে রাখা হয়েছে। স্পেশাল যে ফোর্সগুলো রয়েছে তাদের সদস্যদেরকেও আমরা দেখছি। এছাড়া তো বলাই হয়েছে যে সাদা পোশাকের যারা থাকবেন তাদের সংখ্যাও কিন্তু কম নয়। তো আসলে সব কিছু মিলিয়ে আজকের এই যে জানাজা যেটি হচ্ছে, সেখানে যে মানুষজনের আগমন ঘটবে এবং তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ধারণা করা হচ্ছে যে অনেক পরিমাণে বেশি হবে। আর এই জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো সুযোগ সন্ধানী যাতে কোনো সুযোগ না নিতে পারে, সে কারণেই মূলত এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সার্বিকভাবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এরকম গণজমায়েতকে কেন্দ্র করে নানা ধরনের উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। তো এই বিশৃঙ্খলা এড়াতেই মূলত সামগ্রিকভাবে যতটুকু সহযোগিতা করা দরকার, সেই সহযোগিতা সরকারের পক্ষ থেকে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা তারা পালন করার চেষ্টা করছেন এবং সেখানে সেই নির্দেশনা অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় তাদের যে পরিকল্পনা সেগুলো সাজিয়েছেন। সর্বোপরি আসলে এই জানাজার নামাজকে কেন্দ্র করে যে মানুষের যে আগ্রহ, মানুষের যে আসার যে প্রবণতা, সেটি আমরা এখনো দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন এই পাশ থেকে ধানমন্ডি থেকে যে রাস্তাটা এই সংসদ ভবনের সামনে দিয়ে গিয়েছে,